আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। একটু থামুন। এই ভিডিওটা শুধু শোনার জন্য না, নিজেকে খুঁজে পাওয়ার জন্য। আজ আমি কোনো গল্প বলবো না, আজ আমি আপনাকেই আপনার সামনে দাঁড় করাবো। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি নিশ্চিত আপনি খুব বেশি গুনাহ করেন না? ভাই ও বোনেরা, আমাদের সমস্যা হলো আমরা গুনাহকে দুই ভাগ করে ফেলেছি। একটা বড় গুনাহ আর একটা এটা তো কিছু না টাইপ গুনাহ। কিন্তু আল্লাহর কাছে কোনো গুনাহই ছোট না যদি সেটা অভ্যাসে পরিণত হয়। আজ এমন অনেক গুনাহ আছে যেগুলো আমরা প্রতিদিন করি কিন্তু গুনাহ বলেই মনে করি না। অপ্রয়োজনীয় কথা বলা, কারো পেছনে আলোচনা করা, হিংসা করা কিন্তু মুখে না বলা, নামাজ দেরি করা, ফজরটা বারবার কাজা করা, হারাম জিনিস দেখা কিন্তু বলা মন খারাপ ছিল। ভাই ও বোনেরা, এই গুনাহগুলোই আমাদের অন্তরকে ধীরে ধীরে মেরে ফেলে। আপনি খেয়াল করেছেন কি, আগে যে অন্তরটা নামাজে কেঁদে ফেলত, আজ সেটা পাথরের মতো। আগে যে দোয়ায় আকাশ ভেঙে পড়ত, আজ সেখানে শুধু শব্দ আছে, অনুভূতি নেই। এগুলো হঠাৎ হয় না, এগুলো হয় যখন আমরা গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। গুনাহ বাড়তে থাকলে একসময় অন্তর আর সত্য চিনতে পারে না। আজ অনেক মানুষ বলে, আমি খারাপ না, কিন্তু প্রশ্ন হল, আপনি কি আল্লাহর কাছে ভালো? ভাই ও বোনেরা, সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ হল যে গুনাহ আমাদের আর কাঁদায় না, কারণ তখন শয়তান জিতে যায়। সে আমাদের বোঝাতে সক্ষম হয়, তুমি ঠিকই আছো। কিন্তু সত্য হল, যদি আপনি সত্যিই ঠিক থাকতেন তাহলে আল্লাহর কথা শুনে আপনার অন্তর নরম হতো। আজ আল্লাহ আমাদের এখনো ধরছেন না, শাস্তি দিচ্ছেন না। কেন জানেন? কারণ আল্লাহ চান আমরা ফিরে আসি, তিনি চান না আমরা ধ্বংস হই। আপনি এখনো নিঃশ্বাস নিচ্ছেন, এটাই সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ এখনো আপনাকে চান। কিন্তু ভাই ও বোনেরা, একটা সময় আসে যখন গুনাহ করতে করতে ফিরে আসার ইচ্ছাটুকুও মরে যায়। সেই অবস্থায় পৌঁছনোর আগেই আজ থামতে হবে। আজ যদি আপনি বলেন, আমি বদলাতে চাই, তাহলে কিছু সিদ্ধান্ত নিতে হবে। প্রথমত, যে গুনাহ আপনাকে টানে সেটার রাস্তা বন্ধ করতে হবে। হোক সেটা মানুষ, হোক সেটা মোবাইল, হোক সেটা অভ্যাস। দ্বিতীয়ত, একাকী থাকলেও আল্লাহকে সামনে আনতে হবে, কারণ একাকিত্বেই সবচেয়ে বেশি গুনাহ হয়। তৃতীয়ত, নামাজের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। নামাজ ছাড়া গুনাহ ছাড়া সম্ভব না। চতুর্থত, নিজেকে কখনোই বলবেন না, আমার আর আশা নেই। এই কথাটা শয়তানের। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যতই দূরে যাও, আমি তোমার ফেরার অপেক্ষায় আছি। ভাই ও বোনেরা, আজ যদি এই কথাগুলো আপনার বুকে একটু ব্যথা দেয়, তাহলে বুঝবেন আপনার অন্তর এখনো বেঁচে আছে। এই ব্যথাটাই নেয়ামত, এই ব্যথাটাই তওবার দরজা। চলুন আজই আল্লাহর কাছে ফিরে যাই। আজই বলি, হে আল্লাহ, আমরা গুনাহকে হালকা ভেবেছি, কিন্তু তুমি আমাদের হালকা ভাবনি। আমরা ভুল করেছি, কিন্তু তুমি ক্ষমা করতে ভালোবাসো। হে আল্লাহ, আমাদের প্রকাশ্য ও গোপন সব গুনাহ ক্ষমা করে দাও। আমাদের অন্তরকে আবার জীবিত করে দাও। আমাদের শেষটা যেন ঈমানের সাথে হয়। আমিন।